রাত পেরোলেই মহালয়া মা আসছে। আচ্ছা, ভোরবেলা উঠে মহালয়া শোনেন এখনো পর্যন্ত? এমন কারা কারা আছেন একটু কমেন্টে বলুন দেখি। একটাই প্রার্থনা, যেন সকল অশুভ শক্তির দমন হয় আর যেন সকল শুভ শক্তির আগমন ঘটে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সৃষ্টি ট্রিটে। মহালয়া উপলক্ষে আমি দুটো মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। একটি হলো কেসার মাখা সন্দেশ আর দ্বিতীয়টি হলো সন্দেশ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি কড়াইতে 1 লিটার মতো দুধ নিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্কের ইউজ করেছি। আর বলে রাখি, পুরোনো দিনের হারিয়ে যাওয়া কোনো রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি কিন্তু সত্যি এগুলো খুব ট্রাই করতে চাই। দেখুন, আমাদের দুধ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করতে পারেন বা ভিনিগারও ব্যবহার করতে পারেন। দেখুন, আমাদের কিন্তু ছানাটা কেটে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো আপাতত। এবার একটা বাটিতে 15 থেকে 16টা কেশর নিয়ে তার মধ্যে একটা বরফের টুকরো নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার ছানা থেকে জলটা ঝরিয়ে ছানাটাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমাদের ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। বিশেষ করে হাতের এই জায়গাটা, এই যে তালুর সাহায্যে ভালো করে চেপে চেপে আমরা ছানাটাকে ভালো করে মেখে নেবো, যাতে ছানাটা আমাদের নরম হয়ে যায়। দেখুন, মেখে মেখে ছানাটা একদম নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমাদের এবার কয়েকটা জিনিস মিশিয়ে নিতে হবে। প্রথমে আমরা দিচ্ছি 5 চামচ মতো চিনির গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন মতো এলাচের গুঁড়ো দিয়ে আমাদের কিন্তু ছানাটাকে আবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন, আমাদের ছানা মাখা শেষ। আচ্ছা, প্রথমেই আমি বানাচ্ছি কেশর মাখা সন্দেশ। তার জন্য কড়াইতে 1/4 টেবিল স্পুন মতো ঘি দেবো আর মাখা ছানাটার হাফটা দিয়ে একটু নেড়ে নেবো। এরপর আমি কেশরে গোলা জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে নিলেই কিন্তু আমাদের কেশর মাখা সন্দেশ একদম রেডি। দেখুন, আমাদের রেডি কেশর মাখা সন্দেশ। চলুন দ্বিতীয় রেসিপিতে যাওয়া যাক। আমি 1/4 টেবিল স্পুন মতো ঘি আবার নিয়ে নিয়েছি আর বাকি যেটুকুনি ছানা ছিল সেটাও নিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে ওর মধ্যে 2 চামচ মতো আমন্ডের গুঁড়ো নিয়ে নেবো। বেশি কিছুই না, আমন্ড দিয়ে জাস্ট মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন। দেখুন, আমাদের কিন্তু সন্দেশটাও কিন্তু একদম রেডি। চলুন এবার সার্ভ করা যাক। একটা প্লেটের একটা সাইডে আমি প্রথমে কেশর মাখা সন্দেশটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁচ নিয়ে তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার সন্দেশের একটু বল নিয়ে আমি ওই ছাঁচের ওপর দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাতেও করতে পারেন। একটু ডিজাইন থাকলে কি বলুন তো, দেখতে সুন্দর লাগে। দেখুন, আমাদের সন্দেশটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে এসছে। এবার আমি খুলে দেখাচ্ছি কেমন সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর লাগছে। চলুন এবার এক এক করে আমরা সবকটা সন্দেশ এইভাবে রেডি করে নিয়ে সার্ভ করলেই কিন্তু আমাদের দুটো মিষ্টি রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।